শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 জানুয়ারি, 13 মাঘ, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ দেশ জুড়ে ব্যাংক বন্ধ। দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের সমস্যায় গ্রাহকরা, ব্যাহত এটিএম পরিষেবা, শিলচরেও ব্যাংক স্ট্রাইক, সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ব্যাংক ধর্মঘট। খাটিগড়ার রাজাটিলায় ইয়াবা উদ্ধার, আটক বাবা ছেলে সহ 3 জন। আমরা মিয়ার বুট চুরি করতে চাইছি, আজ সরাসরি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এসআইআর আসলে 4 থেকে 5 লাখ মিয়া বুট কর্তন হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের 64 লক্ষ বিঘা জমি অনুপ্রবেশকারীদের দখলে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। মিয়ারা যদি বাংলাদেশে যেতে হয় তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে থাইল্যান্ড অথবা চীনে যেতে হবে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। আজ কাটলিছড়ায় রেলের ওভারব্রিজের নিচে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। এসআর ইস্যুতে শ্রীভূমি তথা করিমগঞ্জ যুব কংগ্রেসের বিক্ষোভ, বুট চোর গদি সুর স্লোগানে ডিসি অফিসের সামনে ধর্ণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 18 মাসে আসছে ভারতের নিজস্ব গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। ব্রহ্মপুত্রে ভয়াবহ দুর্ঘটনা, নৌকা ডুবে 7 জন নিখোঁজ। এবং শেষ খবরটি, দলাইয়ে শিক্ষাঙ্গনে জাতীয় পতাকার চরম অবমাননা। সোমবার সারা দিন সারা রাত পেরিয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত পতাকা উড়ছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ দেশ জুড়ে ব্যাংক বন্ধ। ব্যাংক ধর্মঘটে আজ সমস্যায় গ্রাহকরা, ব্যাহত এটিএম পরিষেবা, শিলচরেও ব্যাংক স্ট্রাইক, সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘট ব্যাংক কর্মীদের। আজ ব্যাংক ধর্মঘটে সমস্যায় এটিএম পরিষেবাও। আজ সকাল থেকে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। 9টি প্রধান ব্যাংক ইউনিয়নের প্রতিনিধিত্বকারী একটি আমব্রেলা সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস এই ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহের শুরুর দিকে কর্মব্যস্ত দিনে এভাবে ব্যাংকিং পরিষেবা অচল হয়ে পড়ায় সমস্যায় সাধারণ মানুষ। বেলা বাড়তেই একাধিক এটিএমে টাকা অমিল, চেক ক্লিয়ারেন্স না হওয়ায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ থেকে মেডিকেল এমার্জেন্সি বিঘ্নিত হচ্ছে। বিরক্ত আম জনতা। ভারতের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিলচরেও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে ব্যাংক কর্মীরা সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘট পালন করেন। আজ মঙ্গলবার সাপ্তাহিক 5 দিন কাজের দাবিতে কর্মীরা নিজেদের ব্যাংকের সামনে জমায়েত করে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। আজ কাটলিছড়ায় রেলের ওভারব্রিজের নিচে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে রাত থেকেই যুবকের কোনো খোঁজ মিলছিল না। আজ নিজের এলাকায় উদ্ধার হলো রহস্যজনক মৃতদেহ। কাটলিছড়ায় রেলের ওভারব্রিজের নিচে স্থানীয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ওই যুবকের, নাক দিয়ে রক্তক্ষরণের লক্ষণও দেখা গেছে। পরিবারের তরফে ঘটনার প্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তবে এটি খুন না দুর্ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
আমরা মিয়ার বুট চুরি করতে চাইছি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিয়ারা এখানে বুট দেওয়ার কোনো অধিকার নেই, তাই আমরা মিয়ার বুট চুরি করতে চাইছি, আজ সরাসরি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এসআইআর আসলে 4 থেকে 5 লাখ মিয়া বুট কর্তন হবে, বললেন মুখ্যমন্ত্রী। মিয়ারা যদি বাংলাদেশে যেতে হয় তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে থাইল্যান্ডে অথবা চীনে যেতে হবে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। অসমের 64 লক্ষ বিঘা জমি অনুপ্রবেশকারীদের দখলে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সহিংসতা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম এখন অতীত। অসম দেশের অন্যতম দ্রুততম উন্নয়নশীল রাজ্য হয়ে উঠেছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, একটা সময় ছিল যখন হরতাল, ধর্মঘট, বোমা বিস্ফোরণ এবং বন্দুকের রাজত্ব ছিল। সেই অন্ধকার দিন পেরিয়ে আমরা বর্তমানে বিকাশের পথে চলছি। তার ভাষণে ভূমি এবং আত্মপরিচয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, তার সরকার বাংলাদেশি মুসলিমদের কাছ থেকে জমি পুনরুদ্ধার করতে মোটেও আপোষ করবে না। দখলকৃত জমি পুনরুদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসআর ইস্যুতে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ যুব কংগ্রেসের বিক্ষোভ। বুট চোর গদি চোর স্লোগানে ডিসি অফিসের সামনে ধর্ণা। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে এসআর প্রক্রিয়ায় অনিয়ম, ভুয়া অভিযোগে প্রকৃত ভারতীয়দের নাম কর্তন এবং একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যালয়ে ঘেরাওয়ের চেষ্টা করেন কংগ্রেসের দল। এসআর বিতর্কেই যুব কংগ্রেসের এই তুমুল বিক্ষোভ। তবে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ব্রহ্মপুত্রে ভয়াবহ দুর্ঘটনা, নৌকা ডুবে 7 জন নিখোঁজ, কান্না পরিবারে। বরপেটা জেলার চেঙ্গা বিধানসভা এলাকার ব্রহ্মপুরে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত 7 জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার ব্রহ্মপুত্র নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকাটিতে প্রায় 27 থেকে 32 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত 7 জন যাত্রী নিখোঁজ হন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। জানা গেছে, নৌকাটি সব ধরনের নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচল করছিল। যাত্রীদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। তীব্র স্রোত উপেক্ষা করে নদীর মাঝখান দিয়ে নৌকা চালানোর ফলে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। আগামী 18 মাসে আসছে ভারতের নিজস্ব গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। ভারতের প্রযুক্তি জগতে এক ঐতিহাসিক অধ্যায় শুরু হতে চলেছে। এতদিন স্মার্টফোন মানেই আমাদের মাথায় ভেসে উঠত অ্যাপল, স্যামসাং, শাওমি, ওপো কিংবা ওয়ানপ্লাসের নাম, অর্থাৎ বাজার পুরোপুরি বিদেশি সংস্থার দখলে। কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে। ভারত এবার আর শুধু ফোন ব্যবহারকারী বা অ্যাসেম্বলি হাব নয়, এবার নিজের গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড নিয়ে বিশ্ব মঞ্চে নামতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026-এর মঞ্চ থেকে এই বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেল, যোগাযোগ ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী 12 থেকে 18 মাসের মধ্যে ভারত লঞ্চ করতে চলেছে তাদের নিজস্ব গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড। এই ঘোষণা সামনে আসতেই টেক দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। কারণ বিষয়টি শুধু একটি নতুন ফোন লঞ্চ নয়, এটি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার বড় প্রমাণ।
শিক্ষাঙ্গনে জাতীয় পতাকার চরম অবমাননা। দলাই সমজেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত 796 নম্বর বিতর নারায়ণপুর এলপি স্কুলে প্রজাতন্ত্র দিবসে উত্তোলিত জাতীয় পতাকা নির্ধারিত সময়ে নামানো হয়নি। সোমবার সারাদিন ও সারা রাত পেরিয়ে মঙ্গলবার বিকাল পর্যন্ত পতাকা উড়তে থাকা স্পষ্টভাবে জাতীয় পতাকা বিধি লঙ্ঘন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দায়িত্ব জ্ঞানহীনতা শুধু আইন লঙ্ঘন নয়, বরং দেশপ্রেম ও সংবিধানের প্রতি প্রকাশ্য অবমাননা। যারা ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলা এবং দেশপ্রেম শেখাবেন, তারাই যদি জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হন, তবে তা লজ্জাজনক। এই ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। জাতীয় পতাকার অবমাননা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এবার শেষ খবরটি। কাটিগড়ার রাজাটিলায় ইয়াবা উদ্ধার, আটক বাবা ছেলে সহ 3 জন। কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে কাটিগড়া এলাকার রাজাটিলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে একটি টাটা সুমো গাড়ি, 2টি বাইক এবং 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি 3 জন মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল শাহজাহান আহমেদ, মুক্তাদির আলম বরবুইয়া এবং তার ছেলে কামরুল আলম বরবুইয়া। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় 1 কিলোগ্রাম 75 গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।